লাগে ঠিক আছে। দেখবো চিকিৎসা ছাড়া কেউ যাবে না। চিকিৎসা করার জন্য এখন কত আমরা তো শুনতে যাই হোক, যারা যারা চিকিৎসা করা কোনো প্রশাসন আগে ব্যবস্থা আমরা করবো। আমি এখানে দাঁড়িয়ে আমি এখন আইজিএমের প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি। আজকে সকালবেলা আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের রাজ্যের শিক্ষিত যুবক যুবতী যারা এসটিজিটি পরীক্ষায় পাশ করে বা পরীক্ষা দিয়ে 2 বছর ধরে বসে আছেন, ত্রিপুরাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকার, বিশেষ করে সরকারের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বিগত কয়েক বছর ধরে শিক্ষা দপ্তরের অধীনে এসটিজিটিতে যারা পরীক্ষা দিয়েছেন বা ট্যাট, জেআরবিটি, টিআরবিটি, প্রায় তার প্রতিটি সাংবাদিক সম্মেলনে বলেন সমস্ত যারা পরীক্ষা দিয়েছেন বা পাস করেছেন তাদেরকে নিয়োগ করা হবে। তার হাতে হাজার হাজার অফার পড়ে আছে, সেখানে কোনো যোগ্য ক্যান্ডিডেট নেই। থাকলে পরে তিনি তৎক্ষণাৎ সবাইকে হাতে হাতে অফার দিয়ে দেবেন। এবং কদিন আগেও এ রাজ্যের মুখ্যমন্ত্রী সহ আরও কয়েকজন মন্ত্রী এরকম যে অফার দেওয়ার প্রদানের কিছু তামাশাও করেছেন, নাটকও করেছেন এই রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। কিন্তু আমরা প্রতিদিন দেখি যে আমাদের রাজ্যের যুবক যুবতীরা যারা এরকমভাবে চাকরি পরীক্ষায় বসেছেন বা পাশ করেছেন, শুধু শিক্ষা দপ্তরে না, স্বাস্থ্যসহ বিভিন্ন দপ্তরে, তারা মহাকরণে যান, সেখানে গিয়ে মন্ত্রীদের নাগাল পান না, মন্ত্রীদের বাড়িতে যান, সেখানে নাগাল পান না। আবার সেই মন্ত্রীরাই মহাকরণে বসে বা মাঠে ময়দানে বক্তৃতা করে বেড়ান। ত্রিপুরাজ্যে এরকম যোগ্য প্রার্থী তারা দেখছেন না। আজকে এমনভাবেই যারা এসটিজিটি পরীক্ষা দিয়েছেন বা পাস করেছেন, অসংখ্য কয়েকশো যুবক যুবতী, ছেলেও আছে, মেয়েও আছে, তাদের মধ্যে অন্তঃসত্ত্বা একজন সত্তা মহিলাও আছেন। তারা গেছেন যে মন্ত্রীর সাথে কথা বলতে, মন্ত্রী দেখা করবেন না। তিনি প্রায় তাদের উপর দিয়ে জোর করে গাড়ি চালিয়ে এদেরকে হটিয়ে দিয়ে তিনি মহাকরণে চলে গেছেন। আর পুলিশকে নির্দেশ দিয়ে গেছেন তাদেরকে লাঠিপেটা করে সেখান থেকে বিদায় দেওয়ার জন্য। সেখানে সিআরপিএফ এবং পুরুষ পুলিশ, এই সমস্ত ক্ষেত্রেতে মহিলা পুলিশ এদের আসা দরকার বা ম্যাজিস্ট্রেট আসা দরকার। এগুলো কিচ্ছু না করে এমনভাবে লাঠিপেটা করেছেন, কারোর হাত ভেঙেছে, কারোর পা ভেঙেছে, একটা প্রেগন্যান্ট মহিলা তার উপরে এরকমভাবে আঘাত হয়েছে।
একজন কিডনি পেশেন্ট এখন প্রায় যে যন্ত্রণায় কাতর হয়ে হাসপাতালের ভেতরে এদেরকে দেখতে এসেছি। এই হলো ত্রিপুরা যে বর্বর সরকার। এই সরকারকে বর্বর ছাড়া, অমানুষ ছাড়া, অমানবিক ছাড়া আর কিচ্ছু বলার নেই। এইভাবেই এই ত্রিপুরাজ্যের যুবক যুবতীদেরকে, ত্রিপুরাজ্যের সমস্ত অংশ মানুষকে এরা বিগত 5 বছর আগে ঠকিয়েছে, প্রতারিত করেছে এবং 5 বছর ধরে নানাভাবে এদেরকে হয়রানি করছে। এটা ত্রিপুরাজ্যের মানুষ সহ্য করবে না। আমি এসপিজিটি যারা পরীক্ষা দিয়েছেন ভাই বোনদের বলছি যে এটা হাসপাতাল, এখানে সুশৃঙ্খলভাবে অন্যদের যাতে অসুবিধা না হয় দেখতে হবে এবং যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা করাতে হবে। এবং সবাইকে বলবো যে গণতান্ত্রিকভাবে, শান্তিপূর্ণভাবে, ঐক্যবদ্ধভাবে আপনাদের আওয়াজ তুলুন। আমরা যারা এই রাজ্যের যে গণতান্ত্রিক মানুষের অধিকারের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে, আমরা আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতে যাতে আপনারা যারা এই সমস্ত পরীক্ষা দিয়েছেন, পাস করেছেন, তার যে অ্যাভেলেবেল যে ভ্যাকান্সিস অনুযায়ী সমস্ত ফিল আপ হয় এবং এরকম হয়রানি না করে উইদিন লেজিটিমেট টাইম যাতে বিবেচনা করা হয়, আমরা অবশ্যই দেখব। কাজেই আপনারা যে আওয়াজ তুলুন, এই বর্বর সরকার, অগণতান্ত্রিক সরকার যারা যুবকদের, নারীদের পেটে লাথি মারে, এদেরকেও গণতান্ত্রিকভাবে এই ত্রিপুরাজ্য সরকার থেকে হটাতে হবে। তা না হলে পরে বেকার যুবক কেন, এই ত্রিপুরাজ্যের কোনো অংশের মানুষের তাদের ভবিষ্যৎ সুগম হবে না। এ রাজ্য আরও জাহান্নামে যাবে। এরা গাঁজা, মদ, নেশা করে এইভাবে ত্রিপুরাজ্যকে নেশার সাগরে ভাসিয়ে দিয়ে ত্রিপুরা রাজ্য থেকে কোটি কোটি টাকা কামিয়ে এখান থেকে একসময় চলে যাবে তাদের নেতারা, আর অন্যরা এখানে নিজেরা এখানে পচতে হবে। এই হলো ঘটনা। কাজে আপনাদের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি এবং সরকারের যে আজকে এই ঘটনার নিন্দা জানাচ্ছি এবং আমাদের পার্টির তরফ থেকে আওয়াজ তুলব যে সমস্ত পুলিশ অফিসাররা বিনা প্ররোচনায় এরকমভাবে শান্তিপূর্ণভাবে আসা মানুষকে যারা লাঠিপেটা করেছেন, এই সমস্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা গ্রহণ করা হয়, আমরা এই কথা বলব।